আশি আশি করে আসছে না মাথা, কিন্তু চলছে সতর্কতামূলক প্রচার। উত্তাল সমুদ্র, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মান্থা ক্রমশই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। যদিও আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি সরাসরি প্রভাব পড়বে না বাংলায়, তবুও দক্ষিণ 24 পরগনা সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ উপকূলে মান্থা ল্যান্ডফল করেছে। এর জেরে রাজ্যের উপকূল জুড়ে বইছে হালকা ঝোড়ো হাওয়া, বাড়ছে সমুদ্রের ঢেউ। সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছে, তাই উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক বাইকিং শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রের ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী 30 অক্টোবর পর্যন্ত সতর্কতা জারি রেখেছে প্রশাসন। বিশেষত সুন্দরবনের উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে, যাতে তারা দ্রুত উপকূলে ফিরে আসে। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। সেই কারণে মাছ ধরতে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সকল পর্যটক এবং উপকূলবর্তী এরিয়াতে বসবাসকারী সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও নামখানা ব্লক প্রশাসন এবং সেনারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা। আগামী 30-10-2025 মধ্যে মন্থা নামক ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে, তাই আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না এবং উপকূলবর্তী এরিয়াতে বসবাসকারী সকল জনসাধারণের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা নিকটবর্তী ফ্লাড সেন্টার এবং বড় পাকা বাড়িতে আশ্রয় নেবেন। ছোট বাচ্চারা সমুদ্রে স্নান করতে নামলে গার্ডিয়ানস পক্ষ অবশ্যই সঙ্গে থাকবেন। বেশি দূরে গিয়ে স্নান সমুদ্র করবেন না, মদ্যপান করবেন না। পুলিশ ও সিভিল ডিফেন্সের কথা অবশ্যই মেনে চলবেন। সৌজন্যে নিজেরা সতর্কের মধ্যে থাকবেন। মেজরগঞ্জ কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ জেলা, ধন্যবাদ। সতর্কবার্তা। এখন জোয়ার হচ্ছে, আপনারা এক কোমর জলের নিচে নেমে স্নান সমস্ত করবেন না। পর্যটকদের উদ্দেশ্যে অন্তত অবস্থায় মেজরগঞ্জ কোস্টাল থানার পক্ষ স্নান থেকে করবেন না। একটি বিশেষ বাচ্চাদের ঘোষণা। হাত ধরে রাখবেন, আপনারা হাত কেউ ছাড়বেন না। মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ 28 অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সমুদ্র উত্তাল হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবী বন্ধুদের বলছি, আপনারা কোনোভাবেই ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাবেন না। পরবর্তী যতক্ষণ না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমরা নির্দেশ পাচ্ছি, ততদিন পর্যন্ত ট্রলার নিয়ে কেউ গভীর সমুদ্রে যাবেন না। আপনারা আপনাদের ট্রলার এবং নিজেরা সুরক্ষিত হয়ে থাকুন।